আসসালামু আলাইকুম। আসলে বাবা এমন একটা শব্দ, একটা রক্তের সম্পর্কের একটা শব্দ। যখন এই শব্দটা নিস্তব্ধ হয়ে যায়, মনে হয় যে পৃথিবীটা, দুনিয়াটা একটা সন্তানের অন্ধকার হয়ে যায়। পৃথিবীতে পথ চলা, ভরসা একমাত্র বাবার শক্তির উপরে নির্ভর হয়। যখন আমি গাড়ি নিয়ে বাইরে থাকতাম, আমার বাবা সবসময় আমাকে ফোন দিত, জিজ্ঞাসা করতো কোথায় আছি, খাইছি কি না, ঘুমাইছি কি না। সময় পাইলে বলতো যে কোথাও আড্ডা না দিয়ে যেন একটু রেস্ট নেই, ঘুমাই। আসলে দিনে রাত্রে প্রায় ৬-৭ বার আমার খোঁজখবর নিত। এখন আর কেউ খোঁজখবর নেয় না। তো ওনার কারোর সাথে আমি কখনো দেখিনি আমার বাবাকে খারাপ ব্যবহার করতে, ঝগড়াঝাটি করতে। কিন্তু উনি ওনার জীবনের যতদিন বাঁচে ছিল, জীবনের বেশিরভাগ সময় উনি ব্যয় করছে রাজনীতির পিছনে। ওনার মনের ভিতরে একটাই আক্ষেপ, একটাই কষ্ট ছিল যে কারো কাছে উনি কখনো আর্থিক সহযোগিতা চায়নি। ওনার বন্ধুবান্ধব, উনি যাদের সাথে চলাফেরা করছে, অনেকে আজকে বড় বড় আর কি নেতা আর কি আমাদের ঠাকুরগাঁয়ের, কিন্তু কেউ যখনও উনি বিছনায় পড়ে যাওয়ার পরে কেউ যখন ওনার খোঁজখবর নিতে আসে নাই, দেখতে আসে নাই। এই জিনিসটা ভাবলে নিজের কাছেও অনেকটা খারাপ লাগে যে তার জীবনের অতিবাহিত সময়গুলো উনি রাজনীতির পিছনেই ব্যয় করছে। যাক, সেই সমস্ত কথা আর না বলি। যে পৃথিবীর বুকে যার বাবা নাই, সেই বুঝে যে বাবা হারানোর যন্ত্রণাটা কী, আর বাবা কী জিনিস। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।